আমরা চাকরি পাইনি, ঘরে থাকতে পারিনি, নিরাপদে থাকতে পারিনি, কথা বলার স্বাধীনতা ছিল না, আইনের শাসন ছিল না। এখন যেন প্রিয় ভাই ও বোনেরা সেই অবস্থা পুনরাবৃত্তি না হয়। আমাকে আগে নিজেকে সংশোধিত হতে হবে, তারপরে আমি আরেকজনকে বলবো। যে কাজটা আমি নিজে করব সেটা আরেকজনকে করতে বলবো, যেটা আমি নিজে করবো না সেটা আমি আরেকজনকে করতে বাধ্য করবো না। যে আমরা এই 17 বছর কষ্ট করেছি, এই 17 বছরের কষ্ট যেন আমাদের বিফলে না যায়। এই 30 দফা যেন আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। এটার মধ্যে নারী স্বাধীনতা আছে, কৃষক শ্রমিকের ন্যায্য মূল্যের কথা আছে, এটার মধ্যে ক্ষমতার ভারসাম্যের কথা আছে। সুতরাং আমরা যেন এগুলো পৌঁছে দিতে পারি জনগণের দোরগোড়ায়। আর একটা কথা বলতে চাই, এই যে 17টা বছর এই এলাকার জনগণ সহ সমগ্র বাংলাদেশের জনগণ যে অভাবনীয় কষ্ট আমরা সহ্য করেছি, নির্যাতন সহ্য করেছি এই স্বৈরাচারী সরকারের হাত থেকে বাঁচার জন্য, আমরা না খেয়ে থেকেছি, আমরা চাকরি পাইনি, ঘরে থাকতে পারিনি, নিরাপদে থাকতে পারিনি, কথা বলার স্বাধীনতা ছিল না, আইনের শাসন ছিল না। এখন যেন প্রিয় ভাই ও বোনেরা সেই অবস্থা পুনরাবৃত্তি না হয়। এই এলাকার জনগণ যেন এখন শান্তিতে থাকতে পারে, অন্তত আমাদের মধ্যে কিছু মানুষ যেন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা না করেন। আমরা শুনতে পাই অনেক অরাজকতার কথা, অনেক চাঁদাবাজির কথা। আমি বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী কোন দলের কোন সদস্যই এটা সম্পৃক্ত নয়। তারপরেও যদি দু একজন থাকেন, সাবধান হয়ে যান। আমরা সবাই অনেক বড় বড় কথা বলি, কিন্তু আমার নিজের মধ্যে যদি সংশোধনের চেষ্টা না থাকে, আমি আরেকজনকে কিভাবে সংশোধন করব? সুতরাং আমাকে আগে নিজেকে সংশোধিত হতে হবে, তারপরে আমি আরেকজনকে বলবো। যে কাজটা আমি নিজে করব সেটা আরেকজনকে করতে বলবো, যেটা আমি নিজে করবো না সেটা আমি আরেকজনকে করতে বাধ্য করবো না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কমিটি হওয়ার সময় যারা এই 17 বছর মাঠে ছিল, যুদ্ধ করেছে, তাদের দিয়ে ইনশাল্লাহ কমিটি হবে। অন্তত মানে প্রেসিডেন্ট সেক্রেটারি ভাইটাল ফোর্স গুলো তাদের থাকবে, তারপরে সবাই থাকবে, হোক সে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত অথবা স্বশিক্ষায় শিক্ষিত। আমি বুঝতে চাই না যে সে তার লেখাপড়ার যোগ্যতা নাই, না থাকুক, সে দেশের জন্য যুদ্ধ করেছে, সেই মেরুদণ্ডে সোজা করে দাঁড়িয়ে এই অবৈধ সরকারি বিরুদ্ধে লড়াই করেছে। সুতরাং তার শিক্ষার যোগ্যতা অনেক পরে আসবে। হোক সে দেখতে অসুন্দর, সুন্দরে যদি হবে, যদি মাঠে না আসে, তাহলে সেই সুন্দরে কোনো যোগ্যতা নাই। আসল সৌন্দর্য ব্যবহারে, আসল সৌন্দর্য তার বলিষ্ঠ নেতৃত্বে এবং সাহসিকতায়। সুতরাং আমি নেতৃবৃন্দকে অনুরোধ করবো এই জিনিসটা মাথায় রেখে আপনারা কমিটি করবেন এবং এই এলাকার জনগণ যেন শান্তিতে থাকতে পারে, নিরাপদে ঘুমাতে পারে, যেন কেউ আসে যখন তখন হামলা না করে, এবং আমরা সবাই যেন নিরাপদে থাকতে পারি এবং আমাদের এই 17 বছরকে ভোট দেই নাই, আমরা যেন ভোটের অধিকার ফিরে পাই, আইনের শাসন ফিরে পাই। আমার যাকে ইচ্ছে তাকে ভোট দেবো, কিন্তু আমার ভোটটি যেন আমি নিজে দিতে পারি। প্রিয় ভাই ও বোনেরা, আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।